খেলোয়াড়ি জীবনে অনেক ট্যাগই লেগেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের গায়ে। তবে গেল সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হওয়ার পর নতুনভাবে পরিচিতি পান তিনি। সামর্থ্য থাকা সত্ত্বেও তার এই রাজনৈতিক পরিচয়ই শেষ পর্যন্ত অসময়ে থামিয়েছে বাংলার ক্রিকেটের পোস্টার বয়কে। সরাসরি সম্পৃক্ত না থাকলেও ২৪ জুলাই আন্দোলনে ছাত্র ও সাধারণ মানুষের উপর গণহত্যা চালানোর দায় অস্বীকার করতে পারেন না সাকিব তার রাজনৈতিক অবস্থানের জন্য। এ বিষয়ে সামাজিক মাধ্যমে গেল বছর অনুতাপ প্রকাশ করলেও ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিনে নিজের ফেসবুক পেজে শুভেচ্ছা জানান। ব্যাস, এরপরই সাকিবের বলে একেবারে সোজা বাউন্ডারি হাঁকান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। টেস্ট ও টি-20 থেকে অবসর নেওয়া সাকিব আল হাসানের ইচ্ছে ছিল ঘরের মাঠে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানো। গেল এক বছরে বাংলাদেশ কয়েকটি হোম সিরিজ খেললেও বোর্ড বিবেচনায় রাখেনি তাকে। এ নিয়ে বিভিন্ন সময় অস্পষ্ট বার্তা দিয়েছেন বিসিবি কর্তারা। তবে কেন বিগত এক বছর জাতীয় দলের জন্য বিবেচনায় রাখা হয়নি সাকিবকে, তা এক স্ট্যাটাসেই স্পষ্ট করে দেন ক্রীড়া উপদেষ্টা। সাকিব সজীবের স্ট্যাটাস যুদ্ধে বেশ গরম হয় সামাজিক মাধ্যম। ক্রীড়া উপদেষ্টা নিজের অবস্থান ব্যক্ত করার পর আবারও ফেসবুকে লিখেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। এই স্ট্যাটাসে সাকিব স্পষ্ট করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জন্যই তিনি জাতীয় দলে ফিরতে পারছেন না, তবে ইঙ্গিত দিয়ে রাখেন একদিন ঠিকই ফিরবেন বাংলাদেশে। সাকিবের এই স্ট্যাটাসের পর সামাজিক মাধ্যমে আরও একটি বার্তা দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সেখানে একটি ইঙ্গিতপূর্ণ বাক্য লিখেন তিনি, যা মূলত ছিল সাকিবকে উদ্দেশ্য করেই। শুধু তাই নয়, এবার বেশ স্পষ্ট অবস্থান ব্যক্ত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা দেশের হয়ে তার প্রতিনিধিত্ব করার বিষয়ে। দুবাইয়ে নাটকীয় এক রাত। যতটা না মাতিয়েছে ভারত পাকিস্তান ফাইনাল ম্যাচের ক্লাইম্যাক্স, তার চেয়ে বেশি ড্রামা ম্যাচ শেষে। পাকিস্তান দলের ড্রেসিং রুম ছেড়ে না আসতে চাওয়া কিংবা মহসিন নাকভির হাত থেকে ভারতের ট্রফি নিতে আপত্তি, আগের হাত না মেলানো ইস্যু তো আছেই। সব মিলিয়ে ভদ্রলোকের ক্রিকেটকে যেন চোখ রাঙানি দিয়ে গেল দুদেশের রাজনৈতিক বৈরিতা। এশিয়া কাপের শেষ উত্তাপটা মঞ্চে থেকেই অনুভব করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বললেন, খানিক আগে কি চলছিল পুরস্কার বিতরণী মঞ্চে, এর সমাধানই বা কিভাবে হবে। ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, পাকিস্তান রানার্স আপ হয়েছে। একটা দল তারা প্রেজেন্টেশন পার্টিতে আসতে দেরি করছিল, পরবর্তীতে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তারা চ্যাম্পিয়ন্স ট্রফি নিতে চায়। বোর্ডের সাথে আলোচনা চলছে এসএসসির, এবং সেই মিটিংটা হয়তো আরো কিছুক্ষণ পরেই শুরু হবে। সেখানে আমি উপস্থিত থাকবো, তো চেষ্টা করবো আমরা যা জয়ী হয়েছে তাদেরকে ট্রফিটা পৌঁছে। দুবাইয়ের এশিয়া কাপ ফাইনালের মঞ্চে বাংলাদেশকে মিস করেছেন অনেকেই। বিসিবি সভাপতির কণ্ঠেও কিছুটা আক্ষেপ। তবে দুদিন বাদেই আফগানিস্তান সিরিজ, বুলবুল চোখ রাখতে চান সেদিকেই। আমার কাছে মনে হচ্ছে এটা একটা ভালো সুযোগ ছিল আমাদের এই ট্রফিটা ফাইনাল খেলার, এবং সেই যোগ্যতাটাও ছিল আমাদের। তারপরেও আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। দলটা নতুন, দেখা করেছেন প্লেয়ারদের সাথে, তারা প্রস্তুতি নিচ্ছে আফগানিস্তান সিরিজ। বাংলাদেশের পরবর্তী বড় লক্ষ্য 2026 টি-20 বিশ্বকাপ। তবে বড় মঞ্চে বারবার মুখ থুবড়ে পড়া ঠেকাতে হলে সবার আগে উন্নতি করতে হবে টাইগারদের ব্যাটিংয়ে। ভারতীয় কোচ গৌতম গম্ভীরও নাকি সেই পরামর্শ দিয়েছেন বিসিবি সভাপতিকে। গৌতম গম্ভীর আমাকে একটা অ্যাডভাইস দিল যে আমাদের টিমের ব্যাটিংটা নিয়ে যেন একটু কাজ করতে হয়। আমিও তার সাথে একমত। চ্যাম্পিয়ন ভারত দল বের হবে একটু পর, এবং ভারতীয় সমর্থকরা, গর্বিত সমর্থকরা, তারা অপেক্ষায় সেটার। একটু আগে বিসিবি সভাপতি বললেন যে এই জায়গাটায় থাকতে পারত বাংলাদেশ দলও। মাঠের লড়াই ছিল, মাঠের বাইরে কোহলি সাদাবদের এমন বন্ধুত্বও ছিল। ওখানেই ভারত পাকিস্তান ম্যাচের সৌন্দর্য, রঙিন সেই ছবিটা এখন আস্তে আস্তে মলিন হচ্ছে। মাঠের বাইরের রাজনীতি নষ্ট করছে ইন্ডিয়া পাকিস্তানের বিখ্যাত রাইভেলরিকে। আর এই এশিয়া কাপ যেন ছাড়িয়ে গেছে সকল মাত্রা। শুরুটা 14 সেপ্টেম্বর দুবাইয়ে। গ্রুপ পর্বের ম্যাচে রাজনৈতিক রেষারেষিতে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো নিয়ে টসের পর পাকিস্তান অধিনায়ক সালমান আঘার সাথে হাত না মিলিয়েই ফিরে আসেন সূর্যা কুমার ইয়াদব। এমনকি ম্যাচ জেতার পরও কোনো ধরনের সৌজন্যতা দেখাননি ভারতীয় ক্রিকেটাররা। পাশাপাশি সালমানরা যেন ভারতীয়দের ড্রেসিং রুমে না আসতে পারেন সেজন্য বন্ধ করে দেয়া হয় দরজাও। এর প্রতিবাদও ভারতীয় প্রেজেন্টার মঞ্চে থাকায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেন পাকিস্তান ক্যাপ্টেন।
সে ম্যাচের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দিতে আইসিসির কাছে লিখিত দাবি জানায় পাকিস্তান। আবেদন নাকচ করে ইউএই ম্যাচেও পাইক্রফটকে রেখে দিলে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় পাকিস্তান। সিদ্ধান্ত নিতে সাবেক দুই সভাপতির সাথে বৈঠক করেন পিসিবির বর্তমান সভাপতি মহসিন নাকভি। শেষমেশ অবশ্য নির্ধারিত সময়ের 1 ঘন্টা পর শুরু হয় ম্যাচ। এমনকি সেদিন ম্যাচ রেফারির সঙ্গে বৈঠক করেন পাকিস্তান কোচ, ক্যাপ্টেন, ম্যানেজার। গোপনীয় সেই মিটিংয়ের ভিডিও প্রকাশ করে পিসিবি ক্যাপশনে লেখে, পাইক্রফট পাক অধিনায়ক ও ম্যানেজারের কাছে ক্ষমা চেয়েছেন। এই ভিডিও দেখে ক্ষিপ্ত হয়ে পিসিবির বিরুদ্ধে মেইল পাঠায় আইসিসি। সুপার 4-এর ম্যাচেও হাত মেলায়নি দুই দল। সেদিন বাউন্ডারি লাইনে প্লেন ক্র্যাশ ভঙ্গিমায় সেলিব্রেশন করেন হারিস রৌফ। 50 করে সাহিবজাদা ফারহানের উদযাপন ছিল AK-47 স্টাইলে। এই ঘটনার জন্য রৌফকে ম্যাচ ফির 30% জরিমানা করে আইসিসি। ভারত শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের 13তম আসর। আসামের গুয়াহাটি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা 3:30টায়। ছেলেদের এশিয়া কাপের পর নারী বিশ্বকাপেও আলোচনার কেন্দ্রে ভারত পাকিস্তান ম্যাচ। এদিকে প্রস্তুতির ঘাটতি নিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে জয় পাওয়া বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযানে নামবে জ্যোতিরা। এখনো কাটেনি এশিয়া কাপের বিতর্কের রেশ। এর মধ্যেই শুরু হচ্ছে আইসিসি নারী বিশ্বকাপ। এবারের আসরে যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। দুই আয়োজক দলের ম্যাচ দিয়েই শুরু হচ্ছে নারী বিশ্বকাপ। 7 বার বিশ্বকাপ খেললেও কোনো আসরেই ভালো ফলাফলের দেখা পায়নি শ্রীলঙ্কা। 35 ম্যাচ খেলে মাত্র 8টিতে জয় রয়েছে তাদের। এখন পর্যন্ত কোনো আসরেই কোয়ার্টার ফাইনালের গণ্ডি পার করতে পারেননি লঙ্কান মেয়েরা। 13 আসরের মধ্যে 11 আসরে অংশ নিয়েছে ভারত। 2 আসরে ফাইনাল খেললেও এখন পর্যন্ত শিরোপা জিততে পারেনি টিম ইন্ডিয়া। তবে নিজেদের দেশের মাটিতে টুর্নামেন্ট হওয়ায় শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ভারত। এদিকে এশিয়া কাপের মতো নারী বিশ্বকাপের সব আলো ভারত পাকিস্তান ম্যাচের দিকে। এশিয়া কাপের মতো বিশ্বকাপেও এই দুই দল হ্যান্ডশেক করবে কিনা সেই আলোচনায় এখন তুঙ্গে। তবে এসব না ভেবে নিজেদের খেলাটা চালিয়ে যেতে চান হারমানপ্রীতরা। এদিকে নারী বিশ্বকাপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশি দিনের নয়। 2022 আসরে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয় নিগার সুলতানার দল। তবে নিজেদের প্রথম আসরে আলো ছড়াতে পারেনি বাংলাদেশ। সে আসরে 7 ম্যাচ খেলে মাত্র 1টিতে জয়ের দেখা পেয়েছিল লাল সবুজ বাহিনী। এতে প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয় বাংলাদেশকে। তবে এবারের আসরেও বাংলাদেশের খুব একটা ভালো পারফরমেন্স করার সম্ভাবনা কম, কারণ দেশ ছাড়ার আগে টাইগ্রেস অধিনায়ক নিজেদের প্রস্তুতির ঘাটতির কথা জানান। যদিও ম্যাচ শুরুর আগে 2টি ওয়ার্ম আপ ম্যাচ খেলেছে টাইগ্রেসরা।